3-4 জন দেখছি খুব বেশি করতেছিল, এই কারণে আমার জিনিসটা ভালো মনে হয়নি। এই 3-4 জনের জন্য অনেকেই শিখতেছিল কিন্তু শক্তিটা হারায় ফেলতেছিলাম। দেখুন আমরা একটা বেসিক স্ট্রাকচার তৈরি করছি HTML এর, জাস্ট বেসিক স্ট্রাকচার। এটার মধ্যে টাইটেল দিছে হচ্ছে ড্রপ ডাউন মেনু নামে, লিংকটা দিছে হচ্ছে আমাদের CSS ফোল্ডারের মধ্যে style.css টা আছে, আর রিলেশনটা তো স্টাইল শীট হয়। এটুকু পর্যন্ত আমরা সবাই জানি আশা করি, এটা নিয়ে আর কোনো কথা হবে না। কথা কি হবে? না স্যার, ওকে, এটা একদম ক্লিয়ার। আমরা এখন যেটা বুঝবো একদম ক্লিয়ার করে বুঝবো, এখানে কিছুই নেই। আর CSS যেটা আছে এটার মধ্যেও কিছু নেই, আমি জাস্ট বডি লিখে প্যাডিং মার্জিন 0 করে দিছি। এটাকে রাখবো না নাকি ডিলিট করে দিব? থাক, সমস্যা নাই, এটা তো এটাই তো লিখবেন আবার। আচ্ছা, আমরা প্যাডিং মার্জিন জাস্ট বডিতে 0 করে দিছি, জাস্ট এটুকু কাজ করে নিছি, ঠিক আছে। এখন দেখুন আমি HTML এ আসলাম, আমি তৈরি করব কি, আমি ওইদিকে একটু লক্ষ্য করি। দেখুন আমি যখন এখন এখানে যাব, তখন আমার এই নাম্বারটাকে পাবো না, কিছুই নেই বডিতে, শুধুমাত্র টাইটেলটা আছে, ড্রপ ডাউন মেনু। নতুন করে নতুন আঙ্গিকে শিখতেছি। এখন বডির মধ্যে আমরা একটা ন্যাপবার তৈরি করব। তাহলে চলুন আমরা ইতিমধ্যে ডিপ সম্পর্কে জেনে এসেছি। আর আপনার ডিপ জিনিসটা কি বলেন তো? ডিপ মানে ঘর না স্যার? হ্যাঁ, ডিপ মানে ঘর। এই যে আমরা একটা ডিপ নিলাম, ঠিক আছে, দেখা যায় জি স্যার। এই ঘরটার একটা নাম দিলাম CLASS ক্লাস। এই ঘরটার একটা নাম দিলাম। আমরা আজকে কি তৈরি করতেছি? ন্যাভবার, NAVBAR। এই যে ন্যাভবারটা নাম দিলাম, এটা কি বুঝতে পারছি যে এই ডিপটার নাম কি? জি স্যার। ওকে, এটা ক্লাস দিয়ে নাম দিতে হয় নেটবার। ওকে, এখন হচ্ছে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি। অ্যাঙ্কর ট্যাগের শুরু আছে, অ্যাঙ্কর ট্যাগের শেষ আছে, এবং এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করি। বলেন তো অ্যাট্রিবিউট কি? হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্স, কিন্তু এই অ্যাট্রিবিউট কাকে বলে? অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করা। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ জাস্ট নিলাম, আমি লিস্ট মিস সব কিছু বাদ দিয়ে দিলাম, একদম সহজ করে বুঝাই দিব। আমি কয়টা নিচ্ছি? 1টা 2টা 3টা 4টা 5টা, আর একটা নিলাম, 6টা নিলাম। একটার নাম দিলাম হোম, একটা হচ্ছে অ্যাবাউট মি, অথবা অ্যাবাউটই দিলাম শুধু। এরপরটা দিলাম হচ্ছে স্কিলস বা এডুকেশন, মানে আইটেম গুলা কি চেঞ্জ করতেছি, স্কিলস। এরপর মানে নামগুলা দিন। সার্ভিসেস। এরপরটা হচ্ছে ধরলাম কন্টাক্ট। ভাইয়া ওই যে একটার মধ্যে যে 2-3টা থাকে ওটাও কি করাবে? একটার মধ্যে আবার অ্যাঙ্কর ট্যাগ না, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আর অ্যাঙ্কর ট্যাগ লিখবো না। দেখুন ওটা হচ্ছে লিস্ট ছিল, UL দিয়ে লিস্ট দিয়ে আমরা তারপরে লিস্টের মধ্যে আবার অ্যাঙ্কর ট্যাগ। আমরা অত ভেজালে বা অত ঝামেলায় যাচ্ছি না, আমরা একদম সহজ করে বোঝাই দিচ্ছি। দেখুন আমি কি করছি এখানে, আমি জাস্ট একটা ডিপ নিছি, একটা ঘর নিছি, এই ঘরটার একটা নাম দিছি ন্যাপ বার, এবং এই ঘরের মধ্যে আমি 6টা আইটেম রাখছি। এখন যদি আমি এটাকে যদি আমি রান করি, তাহলে আমার কি আউটপুট পাই? দেখুন এই যে আউটপুট আসছে না, আসছে ভাইয়া, আউটপুট দেখা যাচ্ছে তাই না? এই যে হোম, অ্যাবাউট, এডুকেশন, স্কিলস, সার্ভিসেস, কন্টাক্ট। দেখুন আমাদের HTML এ আমরা যা যা লিখছি এখানে তাই আসছে, কিন্তু দেখুন এগুলা কিন্তু এক লাইনে আসছে নাকি নতুন নতুন লাইনে আসতেছে বলেন তো? এক লাইনে আসছে। অর্থাৎ হোম একটা লাইন, অ্যাবাউট একটা লাইন, এডুকেশন একটা লাইন, এভাবে কিন্তু আসেনি, একই লাইনে আসছে। এটা তাহলে ব্লক নাকি ইনলাইন? ইনলাইন হবে। সবাই এক, আরে ঠান্ডা লেগে গেছে। জি স্যার।
জি স্যার। সবাই একমত, তাই না? তাহলে চলুন জি। আমরা এটাকে একটু বড় করে ফেলি। এটাকে লেখাটা একটু বড় করে ফেলি। সেটা কিভাবে করব? সিএসএস এ গিয়ে করতে হবে। তাহলে দেখুন এই যে ন্যাপবার না, এই ন্যাপবারের মধ্যে এই এটা একটা আছে, তাই না? জি ভাইয়া। চলুন আমরা জি স্যার। কম্বিনেটর সিলেক্টর শিখে ফেলি। তাহলে একটা রিলেশন কম্বিনেটর সিলেক্টর মানে রিলেশন সিলেক্টর। তাহলে আমরা সর্বপ্রথম হচ্ছে ন্যাপবার একটা ক্লাস, তাহলে ডট NAVBAR, তারপরে একটা স্পেস দিয়ে আবার হচ্ছে এ, অর্থাৎ ন্যাপবারের মধ্যে এ কে ধরলাম, সিলেক্ট করলাম। এখন এই এ কে বলে দেই, কি বলে দিব, যে তোমার ফন্ট যে সাইজটা FONT, ফন্ট SIZ, ফন্ট সাইজ হচ্ছে তুমি 25 পিক্সেল বানাও। দেখুন ও 25 পিক্সেল অবশ্যই বানাবে। চলুন আমরা একটু দেখে আসি যে লেখাটা বড় হয়েছে কিনা। লেখা বড় হয়েছে? জি ভাইয়া। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। জয়েন করতে চাচ্ছে, জয়েন করতে চাচ্ছে, সুযোগ দিন। দেখুন লেখাটা আমরা বড় করে ফেলছি। এখন হচ্ছে দেখুন এটা নিচ দিয়ে আন্ডারলাইন আসছে, হোমের নিচে আন্ডারলাইন, অ্যাবাউট এর নিচে আন্ডারলাইন, এডুকেশনের নিচে আন্ডারলাইন। সো এই আন্ডারলাইন গুলো রিমুভ করে ফেলি। সেটা রিমুভ করতে দেখুন ওই আন্ডারলাইন গুলো কোথায়, এ ট্যাগের মধ্যেই তো আসছে, তাই না? জি ভাইয়া। তাহলে আমরা এটাকে কি বলবো? টেক্সট ডেকোরেশন। টেক্সট ওখানে সমান আসবে ভাইয়া? সমান না, টেক্সট ডেকোরেশন আমরা হচ্ছে নাম করি। দেখুন যখন টেক্সট ডেকোরেশন নাম দিলাম তখন আমরা কি পরিবর্তনটা পাই, আমরা একে একে কাজ করবে, একে একে দেখবো। দেখুন এখন নেই, এখন কি ওই টার্মগুলো আছে? ভাইয়া বাহিরে এত গান হইতেছে আর গামলা পিটাপিটি হইতেছে, আমি এইদিকে মনোযোগই দিতে পারতেছি না। আমরা কিছুই করিনি আপা, একটু 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 করে শুনি দেখি। আমরা এখন পর্যন্ত কিছু করিনি, আমরা জাস্ট নাম বারের একে ধরে। স্যার নিচে যে দাগ উঠাইছেন এইটা, এই ব্যাপারটা একটু আরেকটু বুঝ। জি জি। এই যে নিচে আন্ডারলাইন করা না, আন্ডারলাইন এটা আসলে এই কোনটা যে টেক্সট। আচ্ছা দেখুন, এখন দেখুন আমরা টেক্সট ডেকোরেশন। ফন্ট সাইজটাকে বড় করছি, তাই না? কিন্তু দেখুন এই যে নিচে দেখুন এই হোমের নিচে একটা টান আসছে, অ্যাবাউট এর নিচে একটা টান আসছে, তাই না? জি স্যার। সাধারণত এই মানে অ্যাঙ্কর ট্যাগ লিখলে তার নিচে এরকম আন্ডারলাইন আসে, এটা অটো আসে। তো এটাকে রিমুভ করার জন্য, এটা যাতে সুন্দর দেখায়, টান তো ভালো দেখায় না, এই কারণে এই টানকে রিমুভ করে দেওয়া হয়। এই রিমুভ করার জন্য আমরা এটাকে লিখে হচ্ছে টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন যখন আমরা নাম করে দেই তখন হচ্ছে এটা রিমুভ হয়ে যায়। দেখুন তখন যখন দিব না তখন দেখুন ওই আন্ডারলাইন গুলো থাকে না। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ওকে, এখন আপা দেখুন আমরা এক কাজ করি, আমরা হচ্ছে এটাকে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে ফেলি, তাই না? বা এটাকে একটা কালার দিয়ে ফেলি। এটার কালার এখন নীল আছে, তাহলে আমরা এই কালারটা দিয়ে ফেলি, যে এটার কালার হবে হচ্ছে BAC কে কালার দেওয়ার পরে, কালার দেওয়ার আগে আমরা আরেকটা কাজ করি, আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা কালার আনি। কার ব্যাকগ্রাউন্ডে কালার আনবো? এই এ এর ব্যাকগ্রাউন্ডে না, আমরা চাচ্ছি এই নাম্বার যেটা আছে, নাম্বার একটা ডিভ না, এই ডিবের কালারটা মানে দেওয়ার জন্য। ডিভের কালারটা নিয়ে আসি। নাম্বার একটা ডিভ, তাই তো? জি স্যার। ব্লক, ডিভটা ব্লক নাকি ইনলাইন বলেন তো? লাইন। ওটা ব্লক। হ্যাঁ এটা ব্লক। ব্লক মানে হচ্ছে পুরোটা জায়গা দখল করে থাকবে। যখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার, এটার ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা কি দিব, আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে অরেঞ্জ দেই, অথবা আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার আমি একটা নিয়ে আসি, অনেকগুলো কালার আছে, সেই কালারটা ইউজ করি। এখান থেকে কোন কালারটা নেওয়া যায়, আপাতত এটাই। ওকে,
স্যার ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? না, রেকর্ড হচ্ছে না। একটু রেকর্ড করবেন? আচ্ছা, রেকর্ড করি। কে বললো কথাটা? স্যার আমি বলছি, মানে বাহিরের জন্য আমার অনেক সমস্যা হইতেছে। Wait. কি করলাম, একটা কালার কপি করে জাস্ট ওইখানে বসায় দিলাম। এটা ব্যাকগ্রাউন্ড কালার দেখুন চলে আসছে একদম পুরাটা, অর্থাৎ এই ডিপের ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এই ডিপটার ব্যাকগ্রাউন্ড কালার কত দূর পর্যন্ত গেছে, তার মানে এটা ব্লক, তাই না? ডিপটার একটা প্যাডিং দিই, তাহলে বোঝা যাবে। ডিপটার প্যাডিং স্যার হচ্ছে, ব্লক হলো কেন? এটা ইনলাইন হওয়ার কথা। এটা ব্লকই তো হওয়ার কথা। ডিপ ব্লক। ডিপ তো ব্লক আপা। ব্লকই। আচ্ছা, বুঝতে পারছি। বুঝেননি? বোঝাই দিচ্ছি, দাঁড়া। আমি একটু প্যাডিং দিলাম, দেখি পার্সেন্ট এখানে কাজ করে নাকি। কাজ করলে ভালো, না করলেও ভালো। আচ্ছা, একটা প্যাডিং পাইছো ডিপটা। দেখুন আমি কি করলাম, ডিপটা হচ্ছে ব্লক। কারণ ব্লক কেন, ও হচ্ছে পুরাটা জায়গা নিয়ে আছে, এই কারণে ব্যাকগ্রাউন্ড কালার একদম ফুল উইডথ পর্যন্ত পাইছে। দেখুন শুধুমাত্র ডিপের কালারটা ফুল উইডথ পর্যন্ত পাইছে, আর ডিপের মধ্যে যেগুলো আছে ওগুলো আবার ইনলাইন। এই বুঝতে কারণে পারছি এবার, কেন পাশে আইটাকে জায়গা দিবে না দেখেই পুরোটা ইয়া করে হ্যাঁ, ফেলছে। আচ্ছা এখন আমরা হচ্ছে যে এই যে আছে দেখুন, এই যে এগুলা আছে, এগুলা লেখাটার কালার চেঞ্জ করি। চলুন, লেখাটা হচ্ছে আমাদের নাম্বারের এ এর লেখাগুলার কালার আমরা অন্যরকম করে দেই। COLOR কালারটা হোয়াইট করে দেই। স্যার 2% আর 5% এর ব্যাপারটা একটু বুঝাবেন? 2% আমরা ইচ্ছা করলে আপা, এটা প্যাডিং দিছি তো, ইচ্ছা করলে আমরা পিক্সেল ভ্যালু দিতে পারি, যে হয়তো 30 পিক্সেল অথবা 50 পিক্সেল এরকম করে দিতে পারি। আমি পার্সেন্টে লিখছি, আমি ইচ্ছা করলে আমি 20 পিক্সেল, স্যার আর হচ্ছে এখানে 5 পিক্সেল, মানে 20 পিক্সেলটা হচ্ছে কি, এখানে দুইটা ভ্যালু দিছি। দুইটা ভ্যালু দ্বারা বোঝাচ্ছে টপ বটম প্রথমটা, আর দ্বিতীয়টার ভ্যালু বোঝাচ্ছে হচ্ছে লেফট রাইট। সো আমি যদি এটাকে এভাবে দেই তাহলে হবে, আমি 30 দিলাম, এই যে 30 ভ্যালু দিলাম। আমি চারটা ভ্যালু লিখতে পারি, দেখুন চারটা ভ্যালু লিখি। টপ থেকে 20 পিক্সেল, তারপর লেফট থেকে 30 পিক্সেল, এরপরে হচ্ছে রাইট থেকে 30, এরপরে বটম থেকে 20 পিক্সেল, এরপরে হচ্ছে রাইট থেকে 30 পিক্সেল। চারটা ভ্যালু লিখলাম, সমস্যা নেই, আবার দুইটাও লিখতে পারি। আর একটা দেওয়া মানে চার দিক থেকে সমান করা। দেখুন ও কাজ করবে, ব্যাডিং পাবে, ব্যাডিং চারদিক থেকেই পাইছে যতটুকু করে দিছি। এবং দেখুন এর কালারটাও চেঞ্জ করে ফেলছি। আমরা কি এটুকু পর্যন্ত বুঝতে পারছি সবাই? খুব বেশি কাজ করে নাই, জাস্ট স্ন্যাপবারকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিছি আর একটু প্যাডিং করে দিছি। প্যাডিং কেন দিছি, কারণ প্যাডিংটা করলে এই যে মোটা হবে, আসলে ও তো চিকন, এই যে এতটুকু জায়গা ও নিয়ে নিছে, যত বড় মোটা করতে চাইবো তত মোটা আমরা করতে পারবো। ওর ভিতরে প্যাডিং দিলাম এই কারণে, কারণ টপ আর বটম থেকে প্যাডিং না দিলে ও শুধুমাত্র এই লেখাটার সমান উইথ হাইট পাইতো, মানে এই লেখাটার সমান। একটু দেখে নেই তাহলে আরো ভালো হবে। ধরুন আমি প্যাডিংটা যে আছে এটা দেইনি, ওটা দেইনি, তখন দেখুন আমাদের হচ্ছে এটা কত চিকন হয়ে যায়। দেখুন কত চিকন হয়ে গেছে এই ডিপটা। কেন এই ডিপটা আসলে উইথ হাইট পাইছে এই কন্টেন্ট থেকে। কন্টেন্ট যতটুকু উইথ মানে ওই ডিপটার প্যাডিং ততটুকু। প্যাডিং বলতে বোঝায় হচ্ছে ভিতরে যে ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গা করার জন্য আমরা এখানে প্যাডিংটা ইউজ করছি। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। আমাদের আউটপুট আসছে এভাবে। আমরা ছোট ছোট করে কিন্তু বুঝতেছি, আমরা খুব বেশি কিছু বুঝিনি এখনো, আমরা ধীরে ধীরে আগাচ্ছি। তো দেখুন আমাদের এই যে হোম আছে, অ্যাবাউট আছে, এডুকেশন আছে, এগুলাকে চলুন মিডিল পজিশনে নিয়ে আসি। কিভাবে মিডিলে আনতে হয়, জাস্ট এই ডিপকে আমরা বলে দিব, যে তোমার টেক্সট অ্যালাইন, টেক্সট ALIGN, টেক্সট অ্যালাইন তুমি সেন্টার করে ফেলো।
এটা বলে দিলে ও অবশ্যই সেন্টার পজিশন থেকে এই নাম্বারটা আসবে। দেখুন এই লেখাগুলো সেন্টার পজিশনে চলে যাবে। দেখুন সেন্টার পজিশনে আসছে না? জি স্যার। জি স্যার। এখন আরেকটা কাজ করি চলুন। এই যে হোম, অ্যাবাউট, এডুকেশন, স্কিলস, সার্ভিসেস, কন্টাক্ট, এগুলাকে একটু ফাঁকা ফাঁকা করে দেই, মানে একটা থেকে আরেকটা দূরত্ব সৃষ্টি করে দেই, তাহলে একটু ভালো বোঝা যাবে, তাই না? জি স্যার। তাহলে এটাকে ফাঁকা করতে আমাদের কাকে ধরতে হবে বলেন তো? এই যে যে এটা আছে, এই এটার মধ্যে একটা প্যাডিং দিয়ে দিই, PADDING, প্যাডিং। ওকে বলে দেই যে তুমি চারদিক থেকেই অথবা উপর নিচ থেকে কোনো প্যাডিং দিব না, 10 পিক্সেল দেই, আর হচ্ছে এটা থেকে 20 পিক্সেল দেই, মানে রাইট এবং লেফট থেকে 20 পিক্সেল দেই। যখন এটা করে দিব, এখন এর মধ্যে একটা গ্যাপ তৈরি হবে, হয়নি? উপর নিচ থেকে ও 20 পিক্সেল পাইছে এবং এই বলেন বলেন। স্যার এখানে আপনি দুইটা দিলেন, এই লেখাগুলো হয়েছে 6টা নিছেন না, 6টা আলাদা আলাদা হয়ে গেছে। এখন যদি আমার প্রয়োজন হয় যে আমি 4টা এই সাইডে রাখবো একসাথে আর 2টা এদিকে সরিয়ে নেব, তখন কিভাবে করবো? হ্যাঁ হ্যাঁ, ওটাও পারবো আমরা, ওটাও পারবো। ওইটা পরে আসি। ওইটাতে আবার ওইটাতে হচ্ছে ধরুন আমি চাচ্ছি কি প্রথম 4টা আমার এখানে থাক, এইখানেই থাক, আর যে লাস্টের যে 2টা সার্ভিসেস এবং কন্টাক্ট, এই 2টাকে আমি এই জায়গায় নিয়ে আসবো ফাঁকা করে। তখন আমি কি করব, তখন জাস্ট এই 2টার একটা আলাদা ডিপের মধ্যে রাখবো এবং ওই ডিপটাকে বলে দিব যে তুমি হচ্ছে এই জায়গায় চলে যাও, মার্জিন লেফট হয়ে। মার্জিন লেফট যতটুকু দেব ও ততটুকু জায়গা সরে আসবে। আমরা ওটা পরে শিখবো আপা, আমরা আগে এটা শিখি। দেখুন আমরা কাছাকাছি ছিল, তো ওইটা হচ্ছে দূরত্ব সৃষ্টি করে দেওয়ার জন্য আমরা কি করলাম, ভিতরে প্যাডিং দিয়ে দিলাম যে তোমার প্যাডিং হচ্ছে উপর নিচ থেকে তুমি 10 পিক্সেল পাও আর ডান এবং বাম থেকে তুমি 20 পিক্সেল করে পাও। তো ওই অনুযায়ী ও গ্যাপ তৈরি করে ফেলছে, ঠিক আছে? জি স্যার। সবাই একটু বুঝে যাব, সবাই একটু বুঝে গেলে আমরা এটা পারবো। আচ্ছা এখন দেখুন আমাদের কাজটা কি এখন বলেন, আমাদের কাজ কি? আমাদের একটা নাম্বার তৈরি হয়ে গেছে, নাম্বার তৈরি হয়নি, এই একটা দুইটা এগুলো কিন্তু নাম্বার, এটাকে নাম্বার বলে। হ্যাঁ এটা কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু আমরা কি নাম্বার শিখতেছি না, আমরা কেবল নাম্বার তৈরি করা শিখলাম। এখন আমরা শিখবো হচ্ছে ড্রপ ডাউন মেনু কিভাবে তৈরি করতে হয়। ড্রপ ডাউন অর্থাৎ ড্রপ ডাউন মানে ধরুন এই ইকুয়েশনের হাত নিলাম, আমার এই হাতটা থাকলো, এই ইকুয়েশনের হাত থাকলে নিচ দিয়ে আরো 2টা মানে মেনু আইটেম বের হবে, অর্থাৎ এই স্কিল এবং সার্ভিসকে আমি ধরুন এখানে রাখবো না, আমি এখানে ওদেরকে রাখবো না। আমি যখন এডুকেশনে আসবো তখন তার নিচে স্কিল এবং সার্ভিসেস এই 2টা জিনিস আসবে, ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছি তো? আমি স্যার অনেক সময় আছে এরকম অপশন। হ্যাঁ হ্যাঁ, আমরা একটা ওয়েবসাইট দেখি, যেমন দারাজ দেখি, ডাউন মেনু, এখানে গেলাম, দেখি এখানে ড্রপ ডাউন মেনু আছে নাকি। এই যে দেখুন, এটাকে যখন নিচ্ছি হাতে তখন নিচ দিয়ে 3টা আইটেম আবার চলে আসছে, তাই না? জি স্যার। দেখুন কি করা হয়েছে, জাস্ট এই ড্রপ ডাউনে হাত রাখলাম, এটা একটা বাটন বা আমাদের হচ্ছে এরকম একটা আইটেম, জাস্ট হাত রাখলাম নিচ দিয়ে 3টা আইটেম চলে আসছে, এগুলো আইটেম। তো চলুন আমরা ওটাও শিখে ফেলি কিভাবে কি করতে হয়, বা এখানে তো সুন্দর বলে দিচ্ছে, দারুণ বলছে। আচ্ছা আমরা এটা শিখতেছি, আমি এখন শেখাবো যেটা সবাই একটু ফোকাস করবেন, জাস্ট 20টা মিনিট একটু মনোযোগ দিবেন। এই 20টা মিনিট মনোযোগ দিলে আমরা পারবো। কে মেসেজ করছে? ওকে, কি ঘটনা ঘটাইতে চাচ্ছি, আমরা জাস্ট এডুকেশনে হাত দিলে আমাদের স্কিল এবং সার্ভিস যে 2টা অপশন আছে এই 2টা তার নিচ দিয়ে আসবে,
এবং এখানে স্কিল এবং সার্ভিস থাকবে না, ওইটা শিখতে চাচ্ছি। এইটা শেখার জন্য দেখুন আমরা কয়টা আইটেম নিয়ে কাজ করতে চাচ্ছি, এডুকেশন, স্কিলস এবং সার্ভিসেস, এই তিনটা আইটেম নিয়ে কাজ করতে চাচ্ছি না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, সবাই কি একমত যে আমরা এই তিনটা আইটেম নিয়ে কাজ করতে চাচ্ছি, তাই না? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। তাহলে আমরা কি করব, আমরা এখানে এসে ওই যে তিনটা আইটেম আছে, এই যে আমাদের এডুকেশন আছে, স্কিল আছে, সার্ভিসেস আছে, এই তিনটা আইটেমকে আমরা সরায় একটা আলাদা ডিবের মধ্যে রাখবো। এখন কি করব, এই তিনটাকে একটা ডিবের মধ্যে রাখবো, কারণ এই তিনটাকে নিয়েই আমি কাজ করতে চাচ্ছি। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এই তিনটাকে আমি আপাতত কাটলাম, কেটে এটাকে একটা ডিবের মধ্যে রাখবো, একটা ডিব নিলাম এবং এই ডিবটাকে শেষ করে দিলাম। এই ডিবের মধ্যে আমি হচ্ছে ওই তিনটা আইটেমকে এখন রাখবো। দেখুন আমরা কি রাখতে পারছি তিনটা আইটেমকে? হ্যাঁ স্যার। এখন এই ডিবটার একটা নাম দিব, ক্লাস, নামটা হচ্ছে ড্রপ ডাউন, DROPDOWN। ড্রপ ডাউন কি লেখা যায়? কন্টেইনার, CONTAINER। এই তিনটাকে কি করলাম, একটা ডিবের মধ্যে রাখলাম। আমরা কি বুঝতে পারতেছি? জি স্যার। ওকে, এখন আবার আরেকটা কথা আছে, দেখুন আমরা এই তিনটা নিয়ে এখন কাজ করতেছি, কিন্তু তিনটা নিয়ে কাজ করলেও আমরা তো এডুকেশনটা এখানেই রাখতে চাচ্ছি, আর স্কিল এবং সার্ভিস এই দুইটাকে সরাইতে চাচ্ছি। স্কিল এবং সার্ভিসকে সরায়া কোথায় নিতে চাচ্ছি? এই এডুকেশনের নিচে দিতে, তাই না? তাহলে এখন আবার এই দুইটা নিয়ে কাজ করতে হবে, তাই নয় কি? জি স্যার। তাহলে এই দুইটাকে আবার আরেকটা ডিবের মধ্যে রাখতে হবে। তাহলে চলুন আমরা আবার আমাদের কথা অনুযায়ী আমাদের এডুকেশনটা থাক, আমাদের আবার এই যে দুইটা আছে, বাদ বাকি যে দুইটা আছে, এই দুইটাকে আবার আরেকটা ডিবের মধ্যে রাখি। স্যার এক মিনিট দাঁড়ান এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার এই যে আপনি একটা ডিপ নিয়ে লাস্টে যে ডিপের মধ্যে ডিপ নিয়ে তিনটা ইয়া রাখলেন অপশন, এইটুকুর কাজ কি? এটা কি করলো এখানে? এটা কি করবে, দেখুন এটা কোনো কিছু এখনো ঘটায় নাই, আমরা যখন ঘটাবো তখন ঘটাবো। আপাতত আমরা শুধু বলতেছি কি, যেহেতু এই তিনটা নিয়ে কাজ করব, এই কারণে আমরা এই তিনটাকেই একবারে আলাদা একটা ডিবের মধ্যে রাখছি, এবং পরবর্তীতে আবার দেখতেছি না, আবার এই দুইটা নিয়েও আমাদের একটু কাজ করতে হবে, এই কারণে এই দুইটাকেও আবার আলাদা ডিবের মধ্যে রাখতেছি, জাস্ট এটুকুই। ঠিক আছে? হ্যাঁ স্যার। এখন আরেকটা ডিপ নিলাম, সেই ডিপটা লিখলাম এভাবে। আমরা কি সবাই বুঝতেছি? এখানে জটিল বিষয় তো কোনো কিছু দেখি না আমি, যাই হোক। ওকে, আমরা হচ্ছে এখন এটা করলাম, এবং এই ডিপটার আবার একটা নাম দিলাম, CLASS। এই ডিপটার একটা নাম দিলাম ড্রপ ডাউন, DROPDOWN, ড্রপ ডাউন কন্টেন্ট, CONTENT। একটা কন্টেইনার নাম দিছি, একটা কন্টেন্ট নাম দিলাম। এইটুকু একটু ভেবে দেখুন, দুই একজন একটু ভেবে দেখুন যে আসলে কি করলাম, একটু দেখুন বোঝা যায় কিনা। আমি জাস্ট 2 মিনিট পরে আপনাদেরকে বলতেছি, আপনারা জাস্ট একটু দেখুন। একটা ডিপ নিছি, এই একটা ডিবের মধ্যে আমরা তিনটা আইটেমকে রাখছি, এডুকেশন, স্কিলস এবং সার্ভিসেস। এবং এটা করার পরে আবারও দেখতেছি যে না, আমরা পরবর্তীতে যে দুইটা আইটেম থাকবে, ওই দুইটা আইটেমকে নিচে দিতে হবে, এই কারণে ওটাকেও কি করলাম, আরেকটা ডিবের মধ্যে রেখে দিছি জাস্ট। এবং একটা ডিবের প্রথম যে ডিপটা, এই ডিপটা হচ্ছে আমাদের এই ডিপটার প্যারেন্ট ডিপ, তাই না?
জি স্যার। এটা হচ্ছে আমাদের চাইল্ড ডিপ এবং এই ডিপটার প্যারেন্ট ডিপ হচ্ছে এটা। একটা ডিপের নাম প্যারেন্ট ডিপের নাম দিলাম ড্রপ ডাউন কন্টেইনার আর এই চাইল্ডটার নাম দিছি ড্রপ ডাউন কন্টেন্ট। এইটুক পর্যন্ত কে বুঝিনি এটা বলেন দেখি। কে বুঝিনি একটু বলেন। ক্লিয়ার? স্যার বুঝতে পারছি, কিন্তু আরেকটা কথা। বলেন। ওইখানে যান স্যার, ইয়াতে নোটসে। আচ্ছা আসলাম। স্যার এখানে যে আমি লাস্টে যে ডিপ দুইটা নেওয়া হয়েছে না, এইটা এই যে অ্যানকটের আগে, এই যে এডুকেশনের আগে মানে নিলে হইতো না কোনো, মানে ওটা কি ওইখানে নিতে হবে নাকি ওটার আগে নিলেও হবে? ডিপ দুইটা পাশাপাশি নিলেও কি হবে নাকি ওই অ্যানকটটার পাশে মানে নিচেই নিতে হবে? না এভাবেই নিতে হবে। আমি কিছুই করিনি তো। আমি দেখুন ৩ টা আইটেম আমার একটা ডিবের মধ্যে থাকবে না, একটা ঘরের মধ্যে থাকবে। এই ঘরের সেটা মধ্যে বুঝতে পারছি দেখুন এই ঘরের মধ্যে যে ৩ টা আমি আইটেম আছে। এডুকেশন, স্কিলস, সার্ভিসেস। ৩ টা আইটেমই আছে। আবার আরেকটা ঘরের মধ্যে আমার ২ টা আইটেম আছে, স্কিলস এবং সার্ভিসেস। এখন আপনি কি বোঝাইতে চাচ্ছেন বলেন আপা? আমি বলতেছিলাম যে এই যে প্রথম যে ডিপটা না হয়েছে, হ্যাঁ, হ্যাঁ এটা তো আমাদের কোন ডিপ দেখেন। এটা হচ্ছে আমাদের একদম আমি বলতেছি স্যার একটু। ৩টা ডিপ নেওয়া হয়েছে না, প্রথম হ্যাঁ, একটা, তারপর দ্বিতীয়টার মধ্যে ৩টা, তারপর হচ্ছে লাস্টে হচ্ছে 2টা হ্যাঁ, ওই একটা ডিপের মধ্যে। তো আচ্ছা, আমি বলছি এই যে লাস্টে যে ডিপটা নেওয়া হয়েছে, উপরে যে এই যে অ্যানকরটা একটা, তারপর হচ্ছে এই যে এডুকেশনটা লেখা অ্যানকর আচ্ছা, ট্যাগের আচ্ছা, মধ্যে, এটা হ্যাঁ, হ্যাঁ, এটার এটা আগে নিলে একটু হইতো না? আগে এটার আগে কি এই ডিপটা নিলে হইতো না? এটার আগে এই ডিপটা নিলে হইতো না। এটার আগে যদি ডিপ নিতাম তাহলে আবারও তো ৩ টা আইটেম ওই ডিপের মধ্যে থাকতো। এটার আগে যদি একটা ডিপ ওইটার নেই পরে আবার, নিতে হবে। হ্যাঁ, এটার আগে যদি আবারও আরেকটা ডিপ নেই তাহলে আবারও তো ওই ডিপের মধ্যে ৩ টা আইটেম থাকতো। এডুকেশন, স্কিল, সার্ভিসেস। তাই না? স্যার বুঝতে পারছি। বুঝতে এইখানে পারছি? সবাই বুঝতে পারছি? আপা কি কোশ্চেন করছিল এটা সবাই বুঝতে পারছে আশা করি। আমার কথা এইটুক পর্যন্ত দেখি কে বুঝিনি আমি একটু একে একে যাচাই করি। কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আপা, আয়েশা আপা বুঝছি? জি স্যার। চাঁদনি আপা? চাঁদনি আপা অবশ্য বুঝতে পারছি স্যার। ওকে। আইমুন আপা? জি স্যার। ওকে। এরপরে হচ্ছে জেসমিন আপা, কুলসুম আপা, জি স্যার। এরপর হচ্ছে মোহাম্মদ ফারহান, নাজমুল মাহমুদা, আচ্ছা এরপর হচ্ছে নুসরাত, রিয়া, মানে রহিমা আপা, নুসরাত আপা। স্যার বুঝছি। আচ্ছা এই কি বলে নাম ভুলে যায়, হায় হায় ব্রেন। এরপর রথি আপা, শামিমা আপা বুঝতে পারতেছি, সীমা আপা বুঝতে পারছি। জি স্যার। হ্যাঁ সহজ বিষয়। আর আমরা চলুন ধীরে ধীরে কাজ করি, কাজটা আগায় নেই। তাহলে দেখুন এখন আমাদের পরিবর্তনটা আমরা একটু দেখি, লক্ষ্য করি। আমরা রিলোড যখনই দিব একটু লক্ষ্য করি, রিলোড দিলাম, দেখেন আমাদের নাম্বারটা ভেঙে গেছে না? জি স্যার। বলেন। আচ্ছা এখানে বলেন তো, এই যে এডুকেশনটা নিচে নেমে আসছে, মানে হোম অ্যাবাউট, তারপরে এডুকেশনটা ভেঙে নিচে নেমে আসছে, কেন এডুকেশনটা ভেঙে নিচে নেমে আসছে বলেন তো? স্যার একটা আরেকটা ডিপের মধ্যে নেওয়ার কারণে এটা নিচে আসছে। হ্যাঁ, গুড, ভেরি গুড অ্যান্সার। কারণ ডিপটা হচ্ছে একটা ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্ট শুরুই হয় কিসে থেকে? নতুন লাইনের সৃষ্টি করে। নতুন লাইন থেকে, হ্যাঁ স্যার। তাহলে আমরা যেহেতু এডুকেশনের উপর একটা ডিপ নিছি, ওই ডিপটা ব্লক হয়ে গেছে, এই কারণে ও নিচের থেকে চলে আসছে আবার ইনলাইন। ইনলাইন উপরের দুইটা ইনলাইনে আছে, কিন্তু থার্ড যখন আমরা এডুকেশনকে ডিপ দিছি তাহলে ডিপটা তো আর পাশে থাকবে না, ডিপটা নিচে এসে আবার অন্য আরেকটা ডিপ নিছি, সেই ডিপটা আবার এই দুইটা স্কিলস এবং সার্ভিসেস, এই দুইটাও দেখেন, এই দুইটার পাশে কন্টাক্টে রাখে নাই।
দুইটা নতুন লাইনের সৃষ্টি করছে না? জি স্যার। তাহলে আমরা এই এডুকেশন যেটা ডিপের মধ্যে আছে, এই ডিপটাকে বলবে তুমি আগে ইনলাইন হও। তাহলে চলুন, ইনলাইন হলে ও হচ্ছে এটার উপরে চলে আসবে পাশাপাশি। তাহলে আমি এই যে ড্রপ ডাউন কন্টেইনার, এই কন্টেইনারকে ধরলাম, সিএসএস এ এসে এই কন্টেইনারকে আমি ধরে বললাম, কি বলে দিলাম, যে তুমি হচ্ছে আগে ডিসপ্লে কি হও, ইনলাইন। INLIN, ইনলাইন আগে হও। কোথায় কিছু ভুল করছি কিনা দেখুন। যখনই ওকে বলে দিলাম তুমি ইনলাইন হও, তখন ও কি কাজটা ঘটাইছে একটু দেখে আমাদের রিলোড দিয়ে দেখুন। হোম, অ্যাবাউট, এডুকেশন উপরে চলে আসছে, এক লাইনে চলে আসছে, ইনলাইন হয়ে গেছে। তাই হয়েছে না? জি স্যার। এখন দেখুন আমরা কি করব, এই যে স্কিল এবং সার্ভিস, এটা কি হয়েছে, ইনলাইন আকারে আছে নাকি ব্লক আকারে আছে বলেন তো? ডিপটা ব্লক আকারে আছে না? হ্যাঁ, ব্লক আকারে আছে, ব্লক আকারে আছে। ডিপটা ব্লক আকারে আছে। কিন্তু দেখুন, এই যে আবার একটু কোড দেখি, দেখুন এই যে ডিপটা, এই ডিপটা তো ব্লক আকারে আছে। এই ডিপের মধ্যে যে দুইটা আইটেম আছে, এই আইটেম গুলো আবার ইনলাইন। ইনলাইন, হ্যাঁ ইনলাইন আছে। এই দুইটা আইটেম কিন্তু ইনলাইন, অর্থাৎ দুইটা যে আছে, এই দুইটা ইনলাইন, অর্থাৎ এই দুইটা পাশাপাশি থাকবে। কিন্তু এই যে ডিপটা, এটা পাশাপাশি থাকবে না, ওর পাশে অন্য কাউকে রাখতে দিবে না, তাই তো? জি স্যার। চলুন তাহলে এই ডিপটা নিয়ে কাজ করি। তাহলে এই ডিপকে কি বলে দেবো এখন বলেন তো? আমরা একটু আউটপুট দেখি, আউটপুট দেখে বলি। ডিসপ্লে ইনলাইন ব্লক। আমরা চাচ্ছি কি, যে এই এডুকেশনের নিচে যখন এডুকেশনে হাত দিব, তখন এই এডুকেশন নিচে দুইটা কি আসবে, অপশন আসবে, দুইটা মেনু আইটেম আসবে। সেই একটা আইটেম হচ্ছে স্কিলস, আর একটা হচ্ছে সার্ভিসেস, দুইটা আসবে। তাহলে এরকম পাশাপাশি তো আসবে না, দুইটা হচ্ছে মানে প্রথমে একটা আসবে, তারপরে আবার নতুন লাইনে আরেকটা আসবে। তাহলে এই ডিপটাকে যদি আমি বলে দেই যে তুমি হচ্ছে ব্লক হয়ে যাও, তাহলে এই দুইটা দেখুন তো সোজা হয়ে যাবে না? নিচে নিচে আসবে না? নিচে নিচে আসবে না? হ্যাঁ স্যার। চলুন একটু বলে দেখি, আমরা বুঝতেছি কিনা আমি জানি না। আমি আগের থেকেই বলছি যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলা, সেগুলো আস্তে আস্তে শিখে যাবেন ক্লাসে। তাহলে আমি দুইটাকে বলে দিলাম যে তোমার যে ডিসপ্লে, তোমার ডিসপ্লের চেহারা ভালো না, তুমি সুন্দর করে নাও। ওকে, ওকে বলে দিলাম তোমার ডিসপ্লে ব্লক। তখন দেখি ও আসলে কি আচরণ করে আমাদের সাথে। হাই হাই, সেভ করে নি, কিছু তো বললো না স্যার। কিছু হওয়া উচিত। আমরা হয়তো কোনো জায়গায় ভুল করছি। ড্রপ ডাউন কন্টেন্ট, আচ্ছা এটাকে একটু সেভ করে দেখি, সেভ হয়তো করি। কেন কিছু হচ্ছে না? স্যার ল্যাপটপ নষ্ট। ডিপ ক্লোজ করছি, এর মধ্যে দুইটা জিনিস আছে। ওকে, আমি এখন এই ড্রপ ডাউন কে কপি করব। ড্রপ ডাউন বোধহয় কপি হয়েছে কিনা যায় না। কন্টেন্ট, এটাকে কপি করে জাস্ট এখানে আসবো। আমি নতুন করে নিচ্ছি আবার প্রয়োজনে, কন্ট্রোল ভি, এবং এটাকে বলে দেবো ডিসপ্লে, DISPLAY, ডিসপ্লে, BLOCK, ডিসপ্লে ব্লক। এখন যদি কাজ না করে তাহলে আমার এখানে কোনোই দোষ নেই, দোষটা হচ্ছে সব আপনাদের। আসতেছে না কেন? আমরা একটু এখানে যাই, ইন্সপেক্ট করে দেখি তো কেন এটা। তানিয়া। বলছেন তানিয়া না? জি। দেখুন আমরা আসলে কাকে করতে চাচ্ছি বলেন তো?
আমরা হচ্ছে এই যে এই এই এ কে এবং এই এ কে নিচে নিচে আনতে চাচ্ছি না, এ দুটা তো এ ডিপের মধ্যে এ না, দুইটা, হ্যাঁ স্যার দুইটা তাহলে একই তো নিতে আমরা চাচ্ছি, এটার যদি না মধ্যে ধরি তাহলে তো আমি নিজেও গেছি গা। দেখো নিচে নিচে চলে আসছে, এখন কিন্তু নিচে নিচে চলে আসছে, কিন্তু এর সাথে যে কন্টাক্টটা ছিল এটাও নিচে চলে আসছে, তাই না? জি স্যার। জি স্যার। এখন কন্টাক্ট নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আমরা যে দুইটাকে নিচে নিচে আনতে চাইছিলাম সেটা তো আনতে পারছি, এটুক তো আনতে পারছি, কি বলেন আপনারা? জি স্যার। এখন আমরা হচ্ছে কি করব বলেন, এখন আমরা হচ্ছে পজিশনিং করব, পজিশনিং করব। কি রকম করে পজিশনিং করব, যে আমরা চাচ্ছি কি যে এই এডুকেশনের নিচে হচ্ছে এই স্কিলটা এবং সার্ভিসটা এই এডুকেশনের নিচ দিয়ে আসুক, এই তো নাকি? জি স্যার, অপশন হিসেবে। আমরা কি বুঝতে পারতাছি? জি স্যার। চেষ্টা করছি স্যার। হ্যাঁ, আপনারা প্রয়োজন একটু দেখেন, দেখে বলেন। পজিশনে এসে আমরা হচ্ছে প্যারেন্ট যে ডিপটা, আমাদের প্যারেন্ট ডিপটা হচ্ছে ড্রপ ডাউন কন্টেইনার, আর ড্রপ ডাউন কন্টেন্টটা হচ্ছে আমাদের চাইল্ড ডিপ, তাই না? জি স্যার। আচ্ছা, আমরা এটা পজিশনিং করব এখন। তাহলে আমরা পজিশনটা কিভাবে করতে হয় দেখুন, আমরা এই কন্টেইনারকে বলে দিলাম যে তোমার যে পজিশন POSI পজিশন, সেটা তুমি রিলেটিভ করো, RELATIVE রিলেটিভ করে ফেলো। আর এই ড্রপ ডাউন কে বলে দিচ্ছি যে তোমার যে পজিশনটা, তোমার পজিশনটাকে কি করে ফেলো, অ্যাবসলিউট করে ফেলো। অ্যাবসলিউট বানান কি হয়েছে? ওকে, তাহলে দেখবেন যখনই আমরা ওকে পজিশন রিলেটিভ করে দিলাম, এটা ওর সাপেক্ষে, মানে রিলেটিভ এবং অ্যাবসলিউট করলাম এই কারণে যে এটা শুধুমাত্র, দুইটা। আচ্ছা দিচ্ছি, এটা শুধুমাত্র এই এডুকেশনের সাপেক্ষে এই দুইটা পরিবর্তন হবে। কোথায় ডট ডট দুইটা আসছে, কোথায় বা? অ্যাবসলিউট। আচ্ছা, তাহলে ও দেখুন এখন আর থাকবে না, এই যে স্কিল এবং সার্ভিস এই দুইটা জিনিস হারায় যাবে, জিনিস হারায় গেছে, দুইটা জিনিস হারায় গেছে। কেন হারায় গেছে? আমরা জানি পজিশন অ্যাবসলিউট দিলেই ও হারায় যাবে। এই পজিশনকে বলে দিতে হবে যে তুমি টপ থেকে এতটুকু নামো, লেফট থেকে এতটুকু নামো। চলুন আমরা ওই টপ থেকে ওকে নামাই। এই কন্টেন্টকে বলে দেই যে তুমি টপ থেকে হচ্ছে 30 পিক্সেল নামো, আর রাইট থেকে তুমি শূন্য পজিশনেই থাকো, অথবা লেফট থেকে শূন্য পজিশনে থাকো, সমস্যা নেই। যখন এটা বলে দিব তখন দেখুন ঘটনা, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, GROUND ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব হচ্ছে, কি দেওয়া যায়, BLU। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলে ধরতে পারবো জিনিসটা, পজিশনিংটা কোথায় হচ্ছে। দেখুন পজিশনিংটা একদম শুরু থেকেই হয়েছে। এটার পজিশনিং সম্পর্কে আমরা যদি না জানি তাহলে আমরা পজিশন বুঝবো না। আমরা পূর্বের ক্লাসগুলোতে পজিশন বোঝাইছি, যারা পজিশন অ্যাবসলিউট রিলেটিভ এগুলো জানি তারাই মাত্র এই জিনিসটা করতে পারবো, তাছাড়া করতে পারবো না। আমার কথা কি ক্লিয়ার? যদি কারো পজিশনিং এর ল্যাগ থাকে আমাকে নক করবেন যে স্যার আমাকে বোঝায় দেন। দেখুন আমি পজিশনটা আবারও একটু বোঝাচ্ছি। পজিশনে আমার ল্যাক আছে, আমি প্র্যাকটিস করতে গিয়ে হারায় ফেলি সবকিছু, পরে নিজেই খুঁজে পাই না। ল্যাগ আছে বলবেন না, পজিশন ক্লাস তো কবেই শেষ করছি, 2-4 দিন আগে শেষ করছি। প্র্যাকটিস করতে পারি না, কিভাবে বুঝবো? আচ্ছা আপা দেখুন পজিশনটা হচ্ছে এই যে যে কন্টেইনারটা, ড্রপ ডাউন যে কন্টেইনার,
অবশ্যই আমাদের পজিশন অ্যাবসলিউট করতে হলে আমাদের আরেকজনের সাথে রিলেশন থাকতে হবে। সো এই যে কন্টেন্টটা ড্রপ ডাউন কন্টেন্ট, এটা হচ্ছে চাইল্ড ডিভ, আর ড্রপ ডাউন কন্টেন্ট এটা হচ্ছে প্যারেন্ট ডিভ। এই প্যারেন্ট ডিভের প্যারেন্ট ডিভকে বলে দিলাম রিলেটিভ। কেন রিলেটিভ বলে দিলাম? কারণ এই ডিভটার সাপেক্ষেই এই চাইল্ড ডিভটাকে আমি সরাইতে চাচ্ছি। এই কারণে চাইল্ড ডিভটাকে আবার বলে দিলাম অ্যাবসোলিউট। ঠিক আছে? পজিশন এত বড়, এত বড় একটা লেসন, আমি বারবার বলি যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা আছে। আচ্ছা, আমরা পজিশন বোঝাবো না। এভাবে হবে না। আসলে এভাবে হবে হচ্ছে না। অ্যাবসোলিউট দেই, তাহলে এটা ও অবশ্যই হারায় যাবে আপা। যখনই ওকে টপ থেকে বা রাইট থেকে বা লেফট থেকে বা বটম থেকে একটা পজিশন দেব, তখন ও ফিরে আসবে। এটা কার সাপেক্ষে আসবে? এটা বডির সাপেক্ষে আসবে। বডিটা কাকে বলে? বডিটা হচ্ছে আমাদের ফুল ভিউ ফোর। এই ফুল স্ক্রিনটা হচ্ছে আমাদের ভিউ ফোর। এটার সাপেক্ষে ও পজিশন পাবে। কিন্তু আমি যদি চাই না, আমি তো এই বডির সাপেক্ষে ওকে পজিশন দিব না, আমি শুধুমাত্র এই এডুকেশনের সাপেক্ষে ওকে পজিশন দিব। তখন হচ্ছে আমাকে এডুকেশনের সাপেক্ষে যদি আমি ওকে পজিশন দেই, তখন এডুকেশনকে আমি বলে দেব যে তোমার পজিশনটা রিলেটিভ রাখো। তোমার সাথে যেহেতু ওর একটা রিলেশন আছে, এই কারণে ওকে দিচ্ছি, প্যারেন্ট ডিভকে দিচ্ছি হচ্ছে পজিশন রিলেটিভ, আর চাইল্ড ডিভকে দিচ্ছি পজিশন অ্যাবসোলিউট। এবং যখন অ্যাবসোলিউট এবং রিলেটিভ দিলাম, তখন ওকে বলে দিলাম তুমি টপ থেকে 30 পিক্সেল নামো, আর রাইট থেকে 0 তো ও এখানেই থাকবে। ও হচ্ছে শুধুমাত্র, দেখুন আমার টপ কোথায়? টপ হচ্ছে এখানে, আর রাইটের 0 পজিশন হচ্ছে এখানে। ওর থাকার কথা ছিল এই কানিতে। যদি আমি শুধুমাত্র পজিশন অ্যাবসোলিউট দিতাম, শুধুমাত্র পজিশন অ্যাবসোলিউট দিলে ওকে দেখা যাইতো না। যখন টপ থেকে 30 পিক্সেল এবং রাইট থেকে 0 পিক্সেল, তাহলে ওর পজিশনটা তখন এখানে হইতো। ও বডির সাপেক্ষে এটা নিত। কিন্তু যখন আমি ওকে বলে দিলাম না, তুমি তোমার প্যারেন্ট ডিপকে আগে ধরো, প্যারেন্ট ডিপকে যখন পজিশন রিলেটিভ করলাম, তখন ও টপ বলতে বুঝতেছে যে ওর টপ হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, আর লেফট হচ্ছে এখান থেকে ই থেকে শুরু হয়েছে, রাইট হচ্ছে এন থেকে শুরু হয়েছে। ঠিক আছে? স্যার বুঝতে পারছি, হ্যাঁ। এই কারণে ও এখান থেকেই জায়গা পাইছে। তাছাড়া টপ 0 এইখানে, আর রাইট 0 হচ্ছে এইখানে। ওর থাকার কথা ছিল এইখানে। ও বডির সাপেক্ষে, সব সময় ও বডির সাপেক্ষে জায়গা পাইতো, কিন্তু ও বডির সাপেক্ষে পাচ্ছে না। আমি ওকে একটা রিলেশন ঘটায় দিছি যে তোমার যে এই যে এডুকেশন নামক যে জিনিসটা আছে, তুমি এটার সাপেক্ষে হচ্ছে টপ পাও, এবং এটার সাপেক্ষে হচ্ছে রাইট পাও, লেফট পাও, বটম পাও। ক্লিয়ার? স্যার যেটার সাথে রিলেটেড দিয়ে দিবে সেটা থেকে ও মানে হ্যাঁ, সেইটা থেকে ও পজিশন পাবে, সেইটা থেকে ও পজিশন পাবে। এই কারণে আমরা এই ড্রপ ডাউন যে কন্টেইনার আছে, এই কন্টেইনারকে বলে দিলাম তোমার পজিশনটা রিলেটিভ রাখো, তোমার সাপেক্ষে ও পাবে। এবং যাকে পজিশন অ্যাবসলিউট করতেছি, ওকে বলে দিলাম যে তুমি টপ থেকে 30 পিক্সেল, রাইট থেকে 0 পিক্সেলে যাও আপাতত। আমরা পজিশন নিয়ে কালকে ক্লাস এক্সট্রা নিব। আপাতত ড্রপ ডাউন মেনুটা একটু দেখি। দেখুন, এটা আমরা করতে পারছি তো, তাই না? স্যার এটা তো এই অবস্থা আছে, কিন্তু এটা তো থাকার কথা ছিল। এটা এই যে আপনার কি বলে, হাত দিলে তো নিচে অপশন আসার কথা ছিল, কিন্তু এখানে তো করতে হবে আগে আমরা থেকেই স্যার। আস্তে আস্তে যাব, আমরা আগে থেকে এটা দেখতে পারতেছি, কিন্তু হ্যাঁ। আমরা তো এখন এটা চাই না যে আগে থেকে এটা দেখা। আমরা কি হ্যাঁ। এটা চাই? আমরা না, এটা চাই না। এডুকেশনে আমরা চাই হাত দিলে যখন, তখন চাই স্যার। তখন চাই। তো এই কাজে এখন আমরা যাব। আপাতত পজিশনই আমরা বুঝতে পারি নাই, তাহলে যাবো কিভাবে আমরা? পজিশনটা আমি বুঝতে পারছি। যাক, পজিশনটা বুঝতে পারলে আমাদের হবে। এখন আপা দেখি আমরা হচ্ছে কি করব, এই যে জিনিসটা, এটা তো আমরা এখন চাই না। তাহলে এই জিনিসটা কোন ডিপের মধ্যে আছে, ওই ডিপকে বলে দে যে তুমি আপাতত কোনো কিছু দেখাও না, দেখাও না। ওই ডিপটা হচ্ছে কন্টেন্ট না, এই যে কন্টেন্ট না, ড্রপ ডাউন কন্টেন্টের মধ্যেই তো ওই দুইটা আছে। তাহলে এই দুইটা ডিপকে আমি ডিসপ্লে বলে দেই, ডিসপ্লে বলে দেই হচ্ছে না, তুমি দেখাই দেই না, তোমার দেখানোর কোনো দরকার নেই। যখন ওকে বলে দিলাম ডিসপ্লে না, এবং এখানে এসে জাস্ট রিলোড করলাম, দেখেন ও দেখাচ্ছে না।
ওকে আর দেখাচ্ছে? না স্যার, কিন্তু কই গেল? হ্যাঁ, কিন্তু আমরা চাই যখন এখানে হাত রাখবো তখনই হচ্ছে ও দেখায়, তাই না? জি স্যার। এটাই তো চাচ্ছি। মূলত আমাদের চাওয়াটা যেটা আছে, এটাই তো আমাদের চাওয়া, একমাত্র চাওয়া। আমরা কি এটুকু বুঝতে পারছি? জি স্যার। যারা বুঝতে পারেন নাই তাদের পজিশনে প্রবলেম আছে। আমি তো পজিশন এখনো একটু একটু করে বললাম। এইটাকে হবার করলে ওই দুটা চলে আসবে। চলুন এটা করে ফেলি। এটাও সহজ। এটা হচ্ছে যখন আমাদের এই যে ডিপটা আছে না, আমরা চাচ্ছি এটাকে যখন হোভার করব, কন্ট্রোল সি, এই কন্টেইনারের মধ্যেই তো আমাদের কি আছে, এই কন্টেইনারের মধ্যে আমাদের ওই যে এই জিনিসটা আছে না, এই যে এটা আছে না, এই ইন্ডিকেশনটা আছে না। জি স্যার। তাহলে আমরা চলুন ওই কাজটাই করি, যে আমরা কন্ট্রোল ভি, এই ড্রপ ডাউন কন্টেইনারকে ধরে এটাকে নাম দিব হোভার। হোভার মানে টাচ করা। এটাকে হোভার করব। যখন হোভার করব, যখন ওকে হোভার করব তখন ঘটনাটা কি ঘটবে, তখন এই যে ড্রপ ডাউন যে কন্টেন্টটা, এটা তো এখন ডিসপ্লে নান আছে, মানে কোনো কিছুই নেই। কিন্তু যখন হোভার করব তখন হচ্ছে ওর মধ্যে একটা ঘটনা দিয়ে দিব। সেই ঘটনাটা কি, যে না ওকে বলে দেবো যে না তুমি এখন ডিসপ্লে নান হয়ো না, তুমি ডিসপ্লেটা কি হও, হোভার করার সাথে সাথে তুমি ডিসপ্লে ব্লক করো। হোভার যখনই করবে তখনই ডিসপ্লেটা তুমি ব্লক করে ফেলো। যখন এটা দিব তখন হচ্ছে আমরা রিলোড দেই এবং এখানে এসে হোভার করি। এখানে হোভার করলে এটা চলে আসে, হোভার করলে এটা চলে আসে। তাই আসতেছে না? জি স্যার। এইখানে দেখুন আমরা মূলত হোভারের কাজটা ঘটাইছি, এটাকে হোভার বলে। এই হোভারের মধ্যে এসে জাস্ট কাকে হোভার করতেছি, আমরা হোভারটা করতেছি কাকে, আমরা এই যে এডুকেশন কে করতেছি, তাই না? জি এই স্যার। এডুকেশনটা কার মধ্যে আছে, এই ড্রপ ডাউন কন্টেইনারের মধ্যে আছে। এই কারণে আমরা ড্রপ ডাউন কন্টেইনারকে ধরলাম, ধরে হোভার করলাম। হোভার করার পরে বলতেছি কি, যে কাকে তুমি নিয়ে আসবা এই ড্রপ ডাউন কন্টেন্ট। এই কন্টেন্টের মধ্যে দুইটা আইটেম আছে, ওই দুইটা আইটেমকে আমরা এর পূর্বে ডিসপ্লে যে নাম করে দিছি, কিন্তু এই যখনই হোভার হবে তখন আবার বলে দিলাম না তুমি ডিসপ্লে ব্লক করো, এবং ও ওই অনুযায়ী দেখেন কাজ করতেছে। আমরা জাস্ট এখানে এসে হোভার করলে ও চলে আসতেছে, হোভার করলে ও চলে আসতেছে। আমাদের পজিশনে প্রবলেম আছে, এই কারণে আমরা বুঝতেছি না, সবাই বুঝতেছি না পজিশনটা। আপনারা কখন ক্লাস করবেন, এখনই ক্লাস করবেন নাকি পরে ক্লাস করবেন? স্যার আজকে আর না, আজকে তো একটা জিনিস ঠিক বুঝতে আছে, কালকে সকাল রকম। জাস্ট এই ড্রপ ডাউন যে কন্টেন্টের এটা আছে, এটাকে যদি ব্যাকগ্রাউন্ড কালার দেই, ডিএসসি, ডিএসসি কে ব্যাকগ্রাউন্ড কালার, জাস্ট এটাকে ব্যাকগ্রাউন্ড কালার আগেরটা যদি দিয়ে দেই বা এটাকে হোয়াইট দেই, তাহলে দেখুন কি পরিবর্তন আসে। আমরা চাইলে সৌন্দর্য করতে পারি, কিন্তু আপনারা পজিশনই ধরতে পারেন না। সাদা মিশে গেছে, সাদা দেওয়া যাবে না, অন্য কালার দিতে হবে। স্যার লেখা কই? কোরাল কালার না কালার? সাদা দিচ্ছে তো এখানে হচ্ছে কি দিব, অন্য কোনো কালার দেন। অরেঞ্জ দেই, ও আর এ এন জি ই। সাদার সাথে সাদা মিশে গেছে, এই যে অরেঞ্জ আসছে। এখন যদি এই কালারটা চেঞ্জ করতে চাই, মানে স্কিলের মধ্যে বা সার্ভিসের মধ্যে, সে কালার চেঞ্জ করা যাবে। সেটা কিভাবে করব বলেন তো দেখি, কারো আইডিয়া আছে? জাস্ট দুইটা একে ধরবো, অর্থাৎ এই যে এ আছে না, ড্রপ ডাউন কন্টেন্ট, এটা জাস্ট কালারকে চেঞ্জ করব, সি ও এল ও আর। আচ্ছা এটা থাক, এটা আপনাদেরকে বোঝাইলে আবার অনেক অনেক জায়গায় চলে যাইতে হবে, দরকার নেই। আপা আমরা ড্রপ ডাউন মেনু কিন্তু এই যে তৈরি করতে পারছি, জাস্ট শুধু পজিশনটা যদি জানতে পারতাম, শিখতে পারতাম, তাহলে এটা আমরা তৈরি করতে পারতাম। স্যার আমি একটা কথা বলি, ইয়া করলাম, হোভার করলাম, একটা আসলো, এরকম তাহলে হয় না? তাহলে তাহলে আর একটা ডিবের মধ্যে, এই যে এখানে দেখুন আমরা এইচটিএমএল আসি, আমরা চাচ্ছি এডুকেশনে
হোভার করলে জাস্ট আমাদের স্কিল লেখাটা আসবে, সার্ভিস লেখাটা আসবে না। এই তো, হুম, হুম, এই তো। আচ্ছা, এটা আনার জন্য আপা আমাদের আরেকটু ডিপে যাইতে হবে। হুম। সেই ডিপে আমরা আজকে না যাই, আপাতত এটুকু থাক। ধরেন আচ্ছা। 2টা আনলাম। আমরা ইচ্ছা করলে এখান থেকে একটা উঠাই